সংক্ষেপে একবার যাওয়ার চেষ্টা করি। প্রথমে আমি আসি চন্দনদার কাছে। চন্দনদার কৃতিত্ব কার? দেখো, একটা কথা এখানে পরিষ্কার বলা দরকার আছে যে কৃতিত্বকে ভাগ করে নেওয়া এখানে একটা ফোকাল পয়েন্ট, এটাও কিন্তু একটা অপোজিশন ইউনিটির বিরুদ্ধাচরণ। মানে ইনফ্যাক্ট তুমি যদি এইভাবে দেখো, কিন্তু একটা জিনিস ইনফ্যাক্ট নির্মলা সীতারামন সেদিন বলেছেন যে এটা রাজ্য এবং কেন্দ্র কেউই এখানে দাতা গ্রহীতা নয়, এবং যদি লস হয়, যদি গেইন হয়, সেটাও কেন্দ্র রাজ্য উভয়ের, যদি লস হয় সেটাও কেন্দ্র রাজ্য উভয়ের। অ্যাট দি সেম টাইম এটা দেখতে হবে, তুমি যদি একেবারে 2019-এর ইলেকশন ম্যানিফেস্টো দেখো এবং 2024-এ তুমি দেখবে কংগ্রেস ম্যানিফেস্টোতে সারা ভারতবর্ষের রেশনাল ট্যাক্স সিস্টেম এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে এই ডাবল স্ল্যাব যেটা করা হয়েছে, এবং সেটাকে এখনো আমরা বলছি যে 5% এবং যে 18% এর মাঝখানে একটা গ্যাপকে যাতে কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ আরও সিম্পলিফাই করা হয়, সেটাও আমাদের দাবি। কিন্তু একটা কথা তোমাকে বুঝতেই হবে, একেবারে শুরু থেকে এই যে একটু আগে তুমি বললে মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই আপিলটা করেছিলেন, কিন্তু তার আগেও ফেডারেশন অফ লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস তারা কিন্তু রাহুল গান্ধীর সাথে দেখা করে গত ডিসেম্বর মাসে, এবং তাদের কাছে এই প্রপোজালটা দেওয়া হয়। রাহুল গান্ধী কিন্তু একেবারে শুরু থেকে, শুধুমাত্র 2019 নয় এবং 2017 ফলটি জিএসটি অ্যাপ্লিকেশন, সেখান থেকে শুরু করে রাহুল গান্ধী কিন্তু একদম প্রজেক্ট করেছে। আমি প্রসন্দর চন্দনা, যেমনটা অঙ্কন একটু আগেই বলছিল, অঙ্কনের বক্তব্য হচ্ছে যে এত দিন ধরে শাসন ক্ষমতায় থাকার পরও কখনো কংগ্রেস আমলে, ইউপিএ আমলে তো এইভাবে যে এই জিএসটির ভাবনাটা সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি। খুব সিম্পল, এখানে একেবারে সত্য। একটু ইউপিএ 1, তোমাকে 2-এও যেতে হবে না, ইউপিএ 1 2005 প্রপোজাল অফ জিএসটি থ্রু ভ্যাট সিস্টেম চালু করেন বা প্রপোজ করেন কে এবং কোন সরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী সময়ে জিএসটির বিভিন্ন ফরমেশনস, আমরা 2017 সালে চটজলদি যে জিএসটি অ্যাপ্লিকেশন করা হয়, তাতে কিন্তু ফল্টি জিএসটি সারা ভারতবর্ষের ব্যবসায়িক শ্রেণীকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে, বিশেষত যারা একটু নিম্ন স্তরের ব্যবসা করেন বা মধ্য ব্যবসা করেন, তাদের জিজ্ঞাসা করলে তুমি বুঝতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এখানে জিএসটির যে ফরমেশন, তাকে ওয়ান উইন্ডো সিস্টেমে নিয়ে আসা, এটাই তো স্বাভাবিক। বহু ট্যাক্সেস, যেসব ট্যাক্সেস সেটাকে নিয়ে এসে সেন্ট্রালাইজ করা, কিন্তু সেখানে যে ভাবনাগুলো ছিল, তুমি একটা জিনিস ফলো করবে, গতকালকে 56তম মিটিং ছিল জিএসটির, এবং গতকালকে 56তম সংশোধনী এলো। ইনফ্যাক্ট তোমাকে বুঝতে হবে, একেবারে শুরুতে অঙ্কন যেটা বলছে যে প্রকিউরমেন্ট, মানে তুমি যে ভাবনাগুলো ভাবছো এতটাই ফল্টি ছিল, প্রতি মুহূর্তে তোমাকে কখনো 3%, কখনো 5%, কখনো 12%, মানুষ কমপ্লিটলি বিভ্রান্ত হয়ে গেছিল। এখন যে সেটেলমেন্ট এসছে, আমরা বারবার বলছি এই সেটেলমেন্টটা যে দুটো ধাপে এনেছে, আমি সিনট্যাক্সের কথা বাদ দিলাম, দুটো ধাপে এনেছে, এই দুটো ধাপের মধ্যেও আরো সিম্পলিফিকেশনের কারণ আছে, কিন্তু এটা একটা স্টেপ ফরওয়ার্ড। আমি একটা জিনিস মানি অঙ্কনের কথা, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সেই প্রসেসটাকে কিছু ক্ষেত্রে বহু অর্থনীতিবিদের বহু সাজেশনের বিরুদ্ধে গেছে, যখন মনে হয়েছিল এরা বোধহয় মাইট ইজ রাইট করে রাজনীতি করবে, কিন্তু সেখানে ফেল করেছে। এখানে বাস্তবতা অঙ্কন গব্বর সিং ট্যাক্সটা বলা হয়েছে, তো সেই সময় স্ল্যাপে, সেই সময়কার অবস্থা এবং সেই সময়কার পরিবর্তিত অবস্থা, আমি যার জন্যই বললাম 56 অ্যামেন্ডমেন্টস। দেখো, তোমাকে যদি অ্যামেন্ড করতে হয়, তো মানুষের কাছে বিভ্রান্তিটাই পৌঁছবে। আমি তোমাকে ঠিক পাশাপাশি আরেকটি কথা বলি, অসাধারণ বলেছেন, যে কোনো আইনই না, যে কোনো আইনের একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা যদি শর্ট স্প্যান অফ টাইমে হয়, অনির্বাণ, সেটা যদি শর্ট স্প্যান অফ টাইমে হয় বারবার, এবং তার প্রতিফলিত অবস্থাটা মানুষকে বিভ্রান্ত করবে, এটা খুব স্বাভাবিক। শুড নট বি দ্যাট ফ্রিকুয়েন্ট। অ্যানাদার থিং আমি তোমাকে বলি, ও যেটা বলেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ট্যাক্সেস, হাই মেরিট অডিটিং, এরা তো, ও তো ডেফিনেটলি ইটস আ হাই মেরিট জব। আমি ওদের সাথে অ্যাসোসিয়েশন হওয়ার সূত্রে আমি আরও বুঝেছি ওই বিভ্রান্তিটা এদের ক্ষেত্রে কতটা ছিল, কারণ এরা ডিল করেন, ইনফ্যাক্ট আমাদের দেশের লিডারশিপ অন অডিটিং এরা করেন, ট্যাক্সেশন এরা বোঝেন। এখন আমি তোমাকে আরেকটি কথা বলি, তুমি একটু সিম্পলি এসো, আমরা বলেছিলাম যে রেশনাল ট্যাক্স সিস্টেম আমাদের 2019 এবং 2024-এর আমাদের ম্যানিফেস্টোতেও তাই আছে রিটন। একটা জিনিস আমাকে দেখতে হবে যে এই হোল ট্যাক্স সিস্টেমে কোথায় প্রাইস, তোমার ডাইনামিজম, ও যেটা বলছে, আমি আবারও বলি, প্রাইস ডাইনামিজমের সাথে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে প্রাইস লজিক। ও যে আশঙ্কা প্রকাশ করেছে, আমি কিন্তু সেই আশঙ্কা প্রকাশ করতে পারি, ওই 20 টাকা দাম এই মুহূর্তে, সেটা ইউনিটের দামটাই যদি 22 টাকা হয়ে যায়, মানুষ কিন্তু আবারও সেই একই জায়গায় ফলেন বা ট্র্যাপড হবেন। কিন্তু আমি তোমাকে অন্য কথা বলি, আমি এখানে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব, 64% যে ট্যাক্সেস কালেকশন হতো ফ্রম দ্য পুয়ারার সেকশন,
তাতে আমাদের কনজাম্পশন কমে গেছিল, তাতে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট বা প্রাইভেট কনজাম্পশন এটা কমে গেছিল। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা আশা করছি এটা হয়তো একটু ঘুরে দাঁড়াবে, এখানে কোনো সন্দেহ নেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বিলিয়নিয়ার্স ইন ইন্ডিয়া যেটা চটচট করে প্রতি বছরে বাড়ছে, অনির্বাণ আরো ভালো বলতে পারবে, তাদের ট্যাক্সের পরিমাণ বা কন্ট্রিবিউটিং ট্যাক্সের পরিমাণ 3%। মৌপি আমি এখানে শেষ করি, 3% কর্পোরেট ট্যাক্স। জাস্ট এ মিনিট, আমি এখানে শেষ করছি। কর্পোরেট ট্যাক্স 30%কে কমিয়ে দেওয়া হলো, 22% নামিয়ে দেওয়া হলো, কাদের স্বার্থে? এই প্রশ্নগুলো থাকবে। প্রসূন, এক সেকেন্ড, অঙ্কন আসবো, চন্দন দা আসবো, আমি প্রসূন দা